গুড ইভিনিং। তো ফাইনালি এখন বাজে প্রায় 6টা বাজে, 5 মতন বাকি আছে। সো একটুখানি বাড়ি থেকে বেরোচ্ছি, ঠিক আছে? চলো তোমাদেরকে দেখাই আমাদের রাস্তা। চলো, বৃষ্টি হয়েছে তো আজকে, যে বৃষ্টি হয়েছে তোমাদের কোথায় কী হয়েছে আমি জানি না, বাট আমাদের রাস্তায় কী হয়েছে সেটা তোমাদেরকে দেখাতে পারি। হ্যাঁ, সমুদ্র, দীঘার। हैं? ये क्या हो गया? সো দুটো বিষয় নিয়ে কথা বলার আছে, ভীষণই খারাপ লাগছে। বাট অনেকে দেখলাম পোস্ট করেছে আর কত আর কত, কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই যারা আর কত লিখেছে তাদের মধ্যে তো কিছু মানুষ এই সমস্ত কাজ ঘটাচ্ছে, তাই না? তাই তোমরা মানে ফেসবুকে পোস্ট না করে নিজেদেরকে জিজ্ঞাসা করো যে আর কত, ঠিক আছে? আই হোপ বেস্ট অ্যান্সার পেয়ে যাবে ছোটো মেয়েকে। তো দেখো আমি মানে কি বলবো, এখনও সেই অভয়াকাণ্ডের কোনো হদিশ পাত্তা কিছুই হয়নি, সরকারও চেঞ্জ হয়ে গেল, অনেক কিছুই হলো, বাট রাইট নাও কিছু হয়নি। আশা রাখা যাচ্ছে এই ঘটনারও কিছু হবে না, ঠিক আছে? বাদ বাকি আমার কিছু বলার নেই। প্রত্যেকবারই একটা কথাই বলি যে দয়া করে আপনারা আপনাদের মানে যতদূর সম্ভব, সবসময় জানি হয়তো পসিবল হয়ে ওঠে না, কিন্তু তারপরেও আপনারা আপনাদের বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন, ঠিক আছে? একটু চোখে চোখে রাখবেন, যতদিন না সে তার ম্যাচুরিটি মানে সে নিজের মতন করে বুঝতে পারছে, ঠিক ততদিন রিকোয়েস্ট আপনাদের কাছে। নাহলে পরে এরকম ঘটনা অন্য কাউকে বলে কিছু হবে না, নিজেকেই সেভ করতে হবে নিজেকে। এখন যদি বলো যে বাচ্চাটা মানে কি দোষ, তো দোষ তো কারোর থাকে না, তারপরেও হয় কারণ সে একটা মেয়ে বলে, ঠিক আছে? তো মেয়ে হয়ে জন্ম নিয়েছো, এটাই সবথেকে বড় পাপ, আর কিছুই না আমার যেটা মনে হয়। চিকা ঝিকাঙ্কা মন আমার পাগল হয়ে পদ্ম পাতায় বসে। প্লিজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সো আমিও ভালো আছি, বাট আজকে সোমবার, ইচ্ছা ছিল একটু বাজারে যাওয়ার, কিন্তু সে আর মনে হচ্ছে হবে না, ধীরে বৃষ্টি পড়েই যাচ্ছে। ঠিক হয়েছে। তাও 1 মিনিট 2 মিনিট পর পর, ঠিক আছে? এখনও পড়ছে। সেই যে কালকে থেকে শুরু হয়েছে এরকম বৃষ্টি, এরকম হয়েই যাচ্ছে। ইস, যাই হোক গাইজ, সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আর সকালে উঠে পড়েছি অনেকক্ষণ আগেই, একটুখানি কাজটা শেষ হয়ে ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাস এখন তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম, ঠিক আছে? আর হ্যাঁ, এখন কালকে ভিডিওটা আপলোড করিনি, এখন আপলোড করে দিচ্ছি, ঠিক আছে? তো তোমরা দেখো, আজকে তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তো যাই হোক, বৃষ্টি হচ্ছে সেহেতু জল দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না গাছে। তবে এই জিনিসটা দেখতে চাই যে আজকে ফুল ফুটেছে কিনা, ঠিক আছে? কতগুলো ফুটেছে সেটা একটু দেখতে চাই। চলো চলো পড়ে যাই। আমাদের ছাদ ঘর মানে ছাদের ঘর নেই, সেহেতু জল পড়ে একদম অবস্থা খারাপ। ও ফুল তো আজকে, হ্যাঁ এই যে এই একটা ফুটছে, এখনও মানে পুরোপুরি ফোটেনি, তবে আরেকটু ফুটবে, ঠিক আছে? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো আর কি আরও ফুটে যায়। এদিকেও তাই সেম, এই দেখো এটা একটা ফুটবে, এটা একটা ফুটবে, আর এটা একটা। তবে এটা একটা আশ্চর্য বিষয় আছে, দেখবা এটা সাইড দিক তো সাদা সাদা হয়েছে, মানে 2 কালারের হবে, ঠিক আছে? সাদা আর হচ্ছে পিঙ্ক। এগুলোকে সাদা ফুল, কিন্তু আমার কাছে তো সাদা কোনো গাছ ছিল না। যে একটা ফুটেও দেখা যাবে। আর আমার ফোনের পুরো গ্লাসের উপরে জলে ভিজে যাচ্ছে, ঠিক হয়েছে। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে তো সেই জন্য। আজকে জল দেওয়ার কোনো বিষয় নেই, কারণ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই যে গাছটা, তবে আমার একটাই দুঃখ রয়ে গেল, এই গোলাপ গাছটা ঠিকঠাক মানে শেপ দিতে পারলাম না আমি, ঠিক আছে? আর এই দেখো এইরকম মেঘ করেছে, এই যে বুঝছো? আর বৃষ্টি তো পড়ছে, কী করে দেখাবো তোমাদের? চলো নিচে যাই। 1 hour later. অনেকক্ষণ পরে ফাইনালি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে অলরেডি আমি খেয়ে ফেলেছি একটুখানি। টোটাল এখানে 4টে বানিয়েছিলাম, এখানে 3টে আছে অলরেডি, যেটা আমি একটা মানে খাওয়া শুরু করে দিয়েছি। এই দেখো কীরকম শেপ, আচ্ছা একটু পুরো পড়ে যাচ্ছে, ঠিক আছে? তো চলো ঠিক খাই, সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করি। 5 minutes later. দুটো বিষয় নিয়ে কথা বলার আছে, ভীষণই খারাপ লাগছে। বাট অনেকে দেখলাম পোস্ট করেছে আর কত আর কত, কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই যারা আর কত লিখেছে তাদের মধ্যে তো কিছু মানুষ এই সমস্ত কাজ ঘটাচ্ছে, তাই না? তাই তোমরা মানে ফেসবুকে পোস্ট না করে নিজেদেরকে জিজ্ঞাসা করো যে আর কত, ঠিক আছে? আই হোপ বেস্ট অ্যান্সার পেয়ে যাবে। তো এখন বাজে প্রায় 4টে, আমি স্নান করেছি মোটামুটি 3:30 নাগাদ, ঘুমিয়ে পড়েছিলাম একটু। আমি যেহেতু দিনের বেলায় ঘুমাই না কখনো, কিন্তু আজকে হঠাৎ করে দুপুরের দিকে এত চোখ লেগে আসছে যে আমি আর মানে এদিকে কন্ট্রোল না করতে পেরে ঘুমিয়ে গেছি। সো যে কথাটা বলছিলাম সেটা তোমরা তো দেখেইছো, ফেসবুক তারপর নিউজে সব জায়গায় এই একটা জিনিস দেখাচ্ছে, বারুইপুরে একটা 12 বছরের মেয়েকে হত্যা করা হয়েছে। সো দেখো আমি মানে কি বলবো,
এখনও সেই অভয়াকাণ্ডের কোনো হদিশ পাত্তা কিছুই হয়নি, সরকারও চেঞ্জ হয়ে গেল, অনেক কিছুই হলো, বাট রাইট নাও কিছু হয়নি। আশা রাখা যাচ্ছে এই ঘটনারও কিছু হবে না, ঠিক আছে, বাদ বাকি আমার কিছু বলার নেই। আর আমি প্রত্যেকবারই একটা কথাই বলি যে দয়া করে আপনারা আপনাদের মানে যতদূর সম্ভব সবসময়, জানি হয়তো পসিবল হয়ে ওঠে না, কিন্তু তারপরেও আপনারা আপনাদের বাচ্চাদেরকে একটু সাবধানে রাখবেন, ঠিক আছে, একটু চোখে চোখে রাখবেন, যতদিন না সে তার ম্যাচুরিটি মানে সে নিজের মতন করে বুঝতে পারছে, ঠিক ততদিন রিকোয়েস্ট আপনাদের কাছে। নাহলে পরে এরকম ঘটনা অন্য কাউকে বলে কিছু হবে না, নিজেকেই সেভ করতে হবে নিজেকে। এখন যদি বলো যে বাচ্চাটার মানে কী দোষ ছিল, দোষ তো কারোর থাকে না, তারপরেও হয় কারণ সে একটা মেয়ে বলে, ঠিক আছে, তো মেয়ে হয়ে জন্ম নিয়েছে, এটাই সবথেকে বড়ো পাপ, আর কিছুই না আমার যেটা মনে হয়, ঠিক আছে। বাদ বাকি তোমরা জানিও, খবরটা একদমই দুঃখজনক, খুবই খারাপ লাগছে শুনে দেখে, তাদের মা বাবার অবস্থাটা কী হবে বুঝতে তো পারছো। তো যাই হোক, বাদ দিচ্ছি এই বিষয়টা নিয়ে। আর একটা কথা বলি, যে সেকেন্ড টপিকটা ছিল সেটা হচ্ছে, দু একদিন ধরেই আমি দেখছি, দু একদিন না মানে কাল বা পরশু থেকেই দেখছি যে মানে যাদের ভিডিও আমরা কন্টিনিউ দেখি বা ইয়ে করি, ঠিক আছে, ইউটিউবে ফেসবুকে যেখানেই বলো না কেন, ইদানিং আমার বেশি ভিডিও দেখা হয় রোস্টিং ভিডিও, ঠিক আছে, আমি সত্যি কথা বলছি। তো আমি কয়েকজনের ভিডিও দেখি, তো হঠাৎ করে তারা ভিডিও আপলোড করছে না, এবার হয়তো কোনো ইস্যু হতে পারে, তো থাকে না লাইফ অনেক সময় মানুষ গ্যাপ নেয়, তো সবাই তো একসঙ্গে গ্যাপ নেয় না, তাই না। তো আজকে সকালবেলায় সিনেমার একটা ভিডিও দেখলাম, তো উনি যেটা ভিডিওতে বলেছেন যে কিছুদিন আগেই যে কন্ট্রোভার্সিটা চলছিল, যা মানে সবার ফেসবুকের হেডলাইন হয়েছিল প্রেত কথার ওনার, সো উনি সবার চ্যানেলে স্ট্রাইক মেরেছে, ঠিক আছে। তো এটা আমি সিনেমার ভিডিওটা দেখে জানতে পারলাম, ঠিক আছে। তো প্রত্যেকটা মানুষই ভাবে কি যে ও ভিডিও বানায় বলে হয়তো ওর ফেসবুক পেজ বা ওর ইউটিউব চ্যানেল ওর কাছে অনেক মানে যে আর কি তৈরি করছে তার কাছে অনেক মানে বেশি ম্যাটার করে তার লাইফের থেকে, ঠিক আছে। কিছুটা তো করে, কেন কেন বলছি, অনেক মানুষই আছে যারা ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করে তাদের সংসার চালাচ্ছে, ঠিক আছে, যদিও আমার সেক্ষেত্রে কিছুই আসে না এখনও অবধি, কোনো ইনকামই নেই। তো তারপরেও একটা কথা বলছি, যে যারা মনে করো যে একজন মানুষ ভিডিও বানাচ্ছে, ঠিক আছে, তার ফেসবুক স্ট্রাইক মেরে উড়িয়ে দেবো বা তার ইউটিউব চ্যানেলটাকে উড়িয়ে দেবো, ঠিক আছে, তাহলেই যে সে ভেঙে পড়বে মেন্টালি, মানে সে মরে যাবে এরকম কিছু না, ঠিক আছে। সবারই কিছু ব্যাকআপ প্ল্যান থাকে, তুমি একাই চালাক নয়, পৃথিবীতে আরও অনেক চালাক আছে। তবে হ্যাঁ, এই যে সিনেমাটা যদি অন্য ভিডিও মানে অন্য চ্যানেল থেকে ভিডিওটা আপলোড না করতো তাহলে আমরা জানতে পারতাম না, ঠিক আছে। আমাকে একটা সত্যি কথা বলো তো, এই যতক্ষণ আমি ভিডিও বানাই ততক্ষণই তোমরা কিন্তু আমাকে মনে রাখো। আমি যদি 2-5 দিন 10 দিন ভিডিও বানানো বন্ধ মানে না দিই, ঠিক আছে, তোমরা কিন্তু আমাকে সেইভাবে আর মনে রাখবে না, কোনো না কোনো একটা দিক থেকে ভুলেই যাবে। সো ভিডিও বানানোটা আমাদের যেরকম একটা মানে পেশা হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে বলতে পারো, সেরকম তোমরাও কিছুদিন পরে কিছুদিন একটা মানুষের কন্টেন্ট দেখো, ভিডিও দেখো, তারপরে কিন্তু তাকে মনে রাখো না। যখনই তার ভিডিও তোমাদের সামনে না আসবে তখন তোমরা তাকে ভুলে যাবে, ঠিক আছে। তো যারা এটা মনে করো যে একটা মানুষের ফেসবুক ইউটিউব উড়িয়ে দিয়ে তার বিশাল বড় একটা ক্ষতি করে দেবো, এরকম কিছুই না। যদি সেই মানুষটা যে মানুষটা ভিডিওটা বানাচ্ছে সে যদি অনেস্টির সাথে ভিডিও বানায়, ভালো ভিডিও বানায়, ভালো কন্টেন্ট দেয়, ঠিক আছে, তুমি একটা কেন, তুমি 10টা পেজ 10টা ইউটিউব চ্যানেল উড়িয়ে দাও না কেন, মানুষ কিন্তু সে যখনই নতুন একটা অ্যাকাউন্ট খুলে ভিডিও করবে না করবে তখনই কিন্তু সবাই আর কি সেই পেজটা বা ইউটিউব চ্যানেলটা কিন্তু ফলো করে নেবে। তো এটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। তো যাই হোক, এটুকুনি বলার ছিল, আর কিছু বলার নেই। এটা কী বলবো, যা হচ্ছে দেখে তো আর মানে কিছু বলার নেই। তবে আমি ভাবছিলাম 2-3 দিন ধরে যে ভিডিও আসছে না, সো এটাই হচ্ছে মেন কারণ, যেটা বললাম আর কি। যদি বিশ্বাস না হয় তাহলে সিনেমাটার চ্যানেলে গিয়ে দেখে নতুন একটা চ্যানেল হয়তো দেখে আসতে পারো, কিছু বলার নেই আর। তবে ওই লোক এরকম করতে পারে এটা একটা ধারণার মধ্যে ছিল, ঠিক আছে, অ্যাকচুয়াল প্রেত কথা শোনায় বলে কথা, ঠিক আছে। তো যাই হোক, চলো আবার কিছুক্ষণ পরে আসছি। A few moments later. গুড ইভিনিং। তো ফাইনালি এখন বাজে প্রায় 6টা বাজে, এখন 5 মতন বাকি আছে। সো একটুখানি বাড়ি থেকে বেরোচ্ছি, ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাই আমাদের রাস্তা। চলো, বৃষ্টি হয়েছে তো, আজকে যে বৃষ্টি হয়েছে, তোমাদের কোথায় কী হয়েছে আমি জানি না, বাট আমাদের রাস্তায় কী হচ্ছে সেটা তোমাদেরকে দেখাতে পারি, চলো। বৃষ্টি হচ্ছে কি না হতেই আমাদের রাস্তার অবস্থা এখানে কিছুই না, একটু আগে যাচ্ছে দেখা যাচ্ছে। হ্যাঁ, সমুদ্র, দীঘার।